ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. الحمد لله ثم الحمد لله والله সর্বপ্রথম লক্ষ কোটি সুজুদ এবং শুকর পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান প্রভু আজকের এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে তার ঘরে আসা এবং তার হুকুম পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের শাহী দরবারে কত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে যেমনিভাবে জাহান্নামের ভয়াবহ আযাবের বর্ণনা দিয়েছেন, তারপরে আমার আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেছে। জান্নাতের অঢেল নিয়ামতের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত, একটা কৌশল, যেন তার বান্দারা জাহান্নামের ভয়াবহতা শুনে, জাহান্নামের আযাব এবং গজবের কথা শুনে তারা যেন হতাশ হয়ে না যায়, তার বান্দাগুলি যেন হতাশার মধ্যে না পড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহতার পরে আবার জান্নাতের সুসংবাদ দান করেছেন, যেন বান্দারা জান্নাতের আশায় তারা আবার বুক বাঁধতে পারে, জান্নাতের আশা করে তারা যেন আবার ভালো কাজ করতে পারে। তো আমরা গত জুমায় জাহান্নামের ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকের জুমায় আমরা আলোচনা করব জান্নাতের সুখ শান্তি। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য কি ধরনের নিয়ামত রেখেছেন, কারা জান্নাতি হবে, জান্নাতের স্তরগুলো কি কি, এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, জাহান্নামের বিপরীত শব্দ হচ্ছে জান্নাত। জাহান্নাম যেমন ভয়াবহ আযাবের পরিপূর্ণ একটা ভয়ঙ্কর জায়গা, ঠিক তেমনি ভাবে জান্নাত হলো এমন একটি বাগান, এমন একটি উদ্যান,
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দা বান্দীদের জন্য অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখেছেন, এত সুখ এত শান্তি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, যা এই দুনিয়ার চোখ দিয়ে কোনোদিন দেখা যায়নি, দুনিয়ার এই কান দিয়ে কখনো সেটা শ্রবণ করা যায়নি, দুনিয়ার অন্তর দিয়ে সেটা কখনো চিন্তা করা যাবে না। এরকম নাজ নিয়ামতের পরিপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের জন্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাজদার 17 নম্বর আয়াতে বর্ণনা করেন, ফালা তা'লামু নাফসুম মা উখফি লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না জান্নাতি বান্দা বান্দীদের জন্য এমন নয়নকর সুখ সম্পদ নাজ নিয়ামত আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এই যে নাজ নিয়ামত, যে সুখ সম্পদ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, আমরা দুনিয়ার সুখ বলতে যা বুঝি, শান্তি বলতে যেটা বুঝি, এটা জান্নাতের নাজ নিয়ামত সুখ শান্তির কাছে কিছুই না। দুনিয়ার যে সুখ শান্তি আমরা দেখতে পাই, যেটাকে আমরা সুখ শান্তি মনে করি, এটা জান্নাতের সুখ শান্তির কাছে এটা কিছুই নয়, এটা একেবারেই নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি দুনিয়ার এই সুখ সম্পদ, দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই ভালো লাগাগুলো তোমরা এটাকেই বেশি আপন করে নিয়েছ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে পরকালে জান্নাতে তোমাদের জন্য যে নিয়ামত রেখে দিয়েছেন, সেটা এই দুনিয়ার সুখ সম্পদ থেকে অনেক বেশি, যেটার কোনো তুলনা হয় না। যে সুখ সম্পদের তুলনায় এই দুনিয়ার সুখ সম্পদ এটা একেবারেই নগণ্য। এজন্য যারা জান্নাতি হবে তাদের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসি মধ্যে বলেছে, আমি আমার নেক বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন সব নিয়ামত আমি রেখেছি যা দুনিয়ার কোনো চোখ দেখেনি, দুনিয়ার কোনো কান শোনেনি, দুনিয়ার কোনো অন্তর সেটা অন্তর্করণ করেনি। এত অকল্পনীয় নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছি। প্রিয় হাজির, যাদেরকে জান্নাতি সেদিন জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে, যারা জান্নাতি হিসেবে সাব্যস্ত হবে, তাদেরকে একটা করে ভিসা আল্লাহ তাআলা সেদিন রেডি করে দিবেন। আমরা জানি পৃথিবীর যে কোনো দেশে যেতে হলে শুধু পাসপোর্ট হলেই হয় না, সেই দেশের একটা ভিসা বা অনুমতিপত্র সেখানে থাকতে হয়। কারণ অনুমতিপত্র ছাড়া যদি আপনি কোনো দেশে ভ্রমণ করেন, তাহলে সেখানে আপনি বেআইনি বলে সাব্যস্ত হবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দা বান্দীদের জন্য একটা পাসপোর্ট আল্লাহ তাআলা আগে থেকে রেডি করে রাখবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নাকির কবরে যখন সওয়াল জবাব করবে, সেখান থেকে জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করা হবে। কারা জান্নাতি হবে? কবরের প্রশ্নের জবাবগুলি ঠিক মতো যারা দিতে পারবে, তাদেরকে সেখান থেকে কবরের সঙ্গে জান্নাতের একটা সংযোগ স্থাপন করে দেওয়া হবে। সেখানে তাদের নামে একটা পাসপোর্ট ফেরেশতারা লিখে দিবে, তার নাম, তার পিতার নাম, তার ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা দিয়ে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম সম্বলিত একটা পাসপোর্ট জান্নাতের জন্য আল্লাহ তাআলা রেডি করে রাখবেন ফেরেশতাদের মাধ্যমে। সেখানে লেখা থাকবে, আমার এই বান্দাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে তাকে প্রবেশ করান, জান্নাতের যে খাস নিয়ামতগুলি আছে সেগুলি তাকে ভোগ করতে দেওয়া, এগুলি বলে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো। প্রিয় হাজির, জান্নাতীদেরকে যখন ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে, তারা যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই জান্নাতি বান্দা বান্দীদের জন্য ওয়েলকামের ব্যবস্থা করবেন, রিসিপশনের ব্যবস্থা করবেন।
কেমন রিসিপশন দুনিয়ায় আমরা কোনো বড় নেতা বা কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় যায়, আমরা দেখি যে রাস্তায় কিছু দূর পর পর গেট করা হয়। এটা দুনিয়ার একটা সাধারণ রিসিপশন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দা-বান্দীদের জন্য এত বড় রিসিপশনের ব্যবস্থা করবেন, এত সুন্দর একটা গেট আল্লাহ তাআলা সেদিন সাজিয়ে রাখবেন। জান্নাতীরা মনে করবে, প্রথম গেটে যখনই যাবে মনে করবে এটাই বুঝি তাদের জান্নাত। তারা সেখানে বসতে চাইবে, তারা সেখানে অবস্থান করতে চাইবে। ফেরেশতারা বলবে না, এটা আপনার বসার জায়গা না, এটা হলো একটা রিসিপশন গেট, আপনার জায়গা আরো সামনে যেতে হবে। তখন ফেরেশতাদের কথা শুনে জান্নাতীরা সেখান থেকে আরো সামনের দিকে তারা এগোতে থাকবে। বারবার যখন নতুন নতুন গেট দেখবে, বারবার জান্নাতীরা সেখানে বসে করতে চাইবে, তারা মনে করবে এটাই আমাদের জান্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে বলেন, আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। সেদিন আল্লাহ তাআলা ফেরেশতারা জান্নাতীদেরকে হাকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাকিয়ে মানে হইছে বারবার তারা একটা গেট দেখবে, মনে করবে এটাই তাদের জান্নাত, ওখানে বসে যাবে। ফেরেশতা তাদেরকে তাড়িয়ে হাকিয়ে বলবে এখানে না, এখানে না, আরো সামনে যেতে হবে, আরো সামনে যেতে হবে। তাদেরকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের গেটে পৌঁছে যাবে, জান্নাতের দরজায় যে ফেরেশতারা থাকবে তারা জান্নাতীদেরকে ওয়েলকাম করবে, স্বাগত জানাবে। তারা ফেরেশতাদেরকে রিসিপশন করবে, ফেরেশতারা জান্নাতি বান্দা-বান্দীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুলাক্কাউনা ফীহা তাহিয়্যাতাও ওয়া সালামা। ফেরেশতারা জান্নাতীরা যখন জান্নাতের গেটে তারা যখন চলে যাবে, তাদেরকে অভ্যর্থনা জানাবে এবং তাদেরকে সালাম জানিয়ে বলবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হাত্তা ইযা জাউহা, যখন তারা সেখানে আসবে, যখন তারা জান্নাতের গেটে পৌঁছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, সেখানে যে ফেরেশতারা থাকবে তারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের প্রতি সেই রবের শান্তি বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন, এখানে আপনারা প্রবেশ করুন আর চিরকাল এখানে অবস্থান করুন। সুবহানাল্লাহ। জান্নাতের গেটে জান্নাতীদেরকে ফেরেশতারা ওয়েলকাম করে, রিসিপশন করে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হয়। সেখানে ফেরেশতারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবা। ফেরেশতারা সেদিন জান্নাতের প্রত্যেকটা দরজায় প্রবেশ করবে এবং তাদেরকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যে সবর করেছিলে, জান্নাতের জন্য তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে, সেটা ফল কতই না চমৎকার। সুবহানাল্লাহ। আজকে তোমরা জান্নাতে অবস্থান করো, এখানে তোমরা প্রবেশ করো। সেখানে তারা প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের জন্য পোশাক দেওয়া হবে, জান্নাতীদের জন্য আলাদা ড্রেস দেওয়া হবে। গত সময় বলেছিলাম যে জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়ার পরে জাহান্নামীদেরকে আলকাতরা এবং আগুন দিয়ে তাদেরকে পোশাক প্রদান করা হবে। ঠিক তেমনি ভাবে এর বিপরীত, যারা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তাদেরকে জান্নাতি পোশাক পরা হবে। জান্নাতি পোশাক পরে কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, আলাইহিম সিয়াবু সুন্দুসিন খুদর। আল্লাহ তাআলা বলেন তাদের পোশাক হবে সবুজ পাতলা রেশমে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। জান্নাতীদের পোশাক হবে সিল্কের, অর্থাৎ সিল্কের নরম, সিল্কের পাতলা সবুজ রঙের পোশাক জান্নাতীদেরকে পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাদের জান্নাতের পোশাক পরানো হলে তাদেরকে বসার একটা জায়গা দেওয়া হবে, যেখানে তারা বিশ্রাম করবে। তাদেরকে যেখানে বসানো হবে, সে বসার জায়গাটা কতই না চমৎকার।
আজকে আমরা দুনিয়ার সামান্য সুখ, দুনিয়ার সামান্য একটু সুযোগ সুবিধা, একটু সৌন্দর্য, এটা দেখেই আমরা বিমোহিত হয়ে যাই। দুনিয়ার একটু শান্তি পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি, অথচ যে জান্নাত, অঢেল নিয়ামত, পরিপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, সেই জান্নাতের জন্য আমাদের আগ্রহ হয় না। আমরা মুখে বলি আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলি আমাদের দ্বারা সম্পূর্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার পরে সেই জায়গায় তাদেরকে বসতে দিবেন। রব্বুল আলামিন বলেছেন বসার যে জায়গাটা এটা স্বর্ণ দিয়ে নির্মিত করা হবে। আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিন মাউদুনা, তারা যেখানে বসবে সেটা হলো স্বর্ণখচিত সিংহাসন। সেই স্বর্ণখচিত সিংহাসনের উপরে জান্নাতীরা সেদিকে বসবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতীরা সেদিন যেই সিংহাসনে মুত্তাকিরা বসে থাকবে সেখানে সূর্যের কোনো তাপ তাদের লাগবে না, আর অতিমাত্রায় ঠান্ডাও তাদের সেদিন লাগবে না। বেশি গরম লাগবে না, আবার ঠান্ডা অনুভূত হবে না। এমন এক ধরনের একটা নাতিশীতোষ্ণ একটা শান্তিময় পরিবেশ সেখানে বিরাজ করবে, যে পরিবেশ দুনিয়ায় অনুভব করা যাবে না। দুনিয়ায় এরকম কোনো পরিবেশ আমরা কখনো পাবো না, যে পরিবেশটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইরুহা মিন ইসতাবরাক। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা সিল্কের আস্তর বিশিষ্ট বিছানার উপরে তারা হেলান দিয়ে বসবে। এরপরে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হবে। জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার পরে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হবে। যেমন আমরা আমাদের বাড়িতে যদি মেহমান আসে, মেহমানদেরকে আগে বসতে দিই, সুন্দর মতো একটা বসার জায়গা দেওয়ার পরে আমরা তাদেরকে আপ্যায়ন করি। আপ্যায়নটা শুরু হয় কি দিয়ে? শরবত দিয়ে। সেই শরবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উৎকৃষ্ট মানের শরবত, যে শরবতের স্বাদ দুনিয়ায় আমরা কখনো এই স্বাদ দিতে পারবো না, এমন উৎকৃষ্ট মানের স্বাদওয়ালা শরবত দিয়ে আল্লাহ তাআলা সেদিন তাদেরকে আপ্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তাআলা বলেন সৎকর্মশীলদেরকে আল্লাহ তাআলা সেদিন কাপড় মিশ্রিত শরবত দিয়ে তাদেরকে আপ্যায়ন করবেন। শরবত দিয়ে তাদেরকে বলা হবে তোমরা পান করো। ওয়ায়াসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা সানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে আদা মিশ্রিত পান পাত্রে তাদেরকে পান করতে দেওয়া হবে। জান্নাতের ওই ঝর্ণার নাম হলো সালসাবিল। সেই ঝর্ণা থেকে তাদেরকে শরবত দেওয়া হবে। সেই ঝর্ণার নাম হলো সালসাবিল, যেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে। এই সালসাবিল নামক ঝর্ণা থেকে জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য শরবত এনে দেওয়া হবে। তারা সেই শরবত পান করে তারা তৃষ্ণা নিবারণ করবে, তাদের অন্তরটা শীতল হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন জান্নাতীদেরকে খাবার পরিবেশন করার জন্য। খাবার দেওয়া হবে স্বর্ণের প্লেট আর রূপার পাত্রে, স্বর্ণখচিত প্লেট। আল্লাহ তাআলা বলেন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াব। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের সামনে সেদিন স্বর্ণের প্লেটে করে রূপার গ্লাস আনা হবে, সেগুলিতে তাদেরকে খাবার পরিবেশন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ويطوف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا। তাদের সামনে রূপার পাত্র এবং স্ফটিকের পাত্র দেওয়া হবে, সেই পাত্রে তারা তাদের খাবার ভক্ষণ করতে থাকবে। তাদেরকে ভোজন হিসাবে প্রথমে দেওয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাছের কলিজা ভুনা তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলতেছেন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। তাদেরকে উৎকৃষ্ট মানের পাখির গোশত দ্বারা তাদের ভোজন পর্ব শুরু হবে। জান্নাতীদেরকে যে খাবার পরিবেশন করা হবে, প্রথম খাবার থাকবে মাছের কলিজা ভুনা আর উৎকৃষ্ট মানের পাখির গোশত ভুনা দিয়ে
জান্নাতীদের সেই খাবার ভোজন পর্ব সেদিন শুরু হবে। প্রিয় হাজির, এই যে খাবার, জান্নাতি খাবারের যে স্বাদ, এই স্বাদ আমরা দুনিয়ায় কোথাও ধারণ করতে পারবো না, এই স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না। অনেকে আছে ভোজন রসিক, বিভিন্ন জায়গায় তারা খাবারের জন্য যায়। যদি শোনে যে অনেক জায়গায় একটা হোটেল আছে যেখানে খাবারের স্বাদটা খুব ভালো, সেখানে দেখা যায় গাড়ি ভাড়া করে চলে যায়। এরকম অনেক লোক আমাদের সমাজে আছে যারা ভোজন রসিক, খেতে ভালোবাসে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে দিবেন, সে জান্নাতীদের মধ্যে এত বিভিন্ন স্বাদের খাবার, এত স্বাদ, একটা খাবারের মধ্যে হরেক রকমের স্বাদ থাকবে, যে স্বাদ আমরা দুনিয়ার কোনো খাবারের মধ্যে আস্বাদন করতে পারিনি বা পারবো না। এমন খাবার আল্লাহ তাআলা সেদিন দিবেন। রব্বুল আলামিন সেদিন তাদেরকে খাবার দিয়ে বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়া, তোমরা তৃপ্তি সহকারে খাও। এই খাবার শেষ হবে না। দুনিয়ার খাবার আপনি যত ভালো খাবার হোক, আপনি খাবেন, একটা সময় আপনার তৃপ্তি নষ্ট হয়ে যাবে, খাবারের আপনার আকাঙ্ক্ষা চলে যাবে, আপনার খাবারের ইচ্ছা চলে যাবে। সেই খাবারটা যত তৃপ্তিদায়ক হোক, যত মজাদার খাবার হোক, আপনি খাবেন, একটা সময় খাবারের প্রতি আপনার অনীহা চলে আসবে। কিন্তু জান্নাতে যারা যাবে, জান্নাতের যে খাবারগুলো তাদের সামনে দেওয়া হবে, এই খাবারের খেতে খেতে আপনার তৃপ্তি শেষ হবে না। আপনি যতই খাবেন আপনার তৃপ্তি তত বাড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো হানিয়া, তৃপ্তি সহকারে। জান্নাতীরা তারা তৃপ্তি সহকারে সেদিন খানা দানা করবেন। এরপরে দুনিয়ায় যেমন আমরা খাবারের পরে একটু ফল ফলাদি হলে আমাদের কাছে ভালো লাগে, খাবারের পরে মানুষ যদি একটু ফল খায়, এটা তার কাছে একটা প্রিয় জিনিস। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও জান্নাতীদেরকে ভোজন হয়ে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন রকমের ফল খেতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, তাদের পছন্দ মতো ফল ফলাদি পাবে। আর সেদিন এমন একটা অবস্থা হবে যে আপনার মুখের সামনে ফল ঝুলে থাকবে। আপনি মনে চাইবেন, আপনার জান্নাতীদের মনে চাইবে যে আমি যদি এখন একটু আম খেতে পারতাম। মনে চাওয়া মাত্রই তার সামনে আম এসে হাজির হবে, যেটা দেখতে দুনিয়ার আমের মতোই, কিন্তু সেটার স্বাদ দুনিয়ার আমের স্বাদের মতো নয়। দুনিয়ার আমের মাত্র একটা স্বাদ, দুনিয়ার যে কোনো ফলের মধ্যে শুধুমাত্র এক ধরনের স্বাদ, কিন্তু জান্নাতি যে ফলগুলো আল্লাহ তাআলা আমাদের সামনে দিবেন, সেই এক একটা খাবারের মধ্যে অনেক রকমের স্বাদ থাকবে, একটা ফলের মধ্যে অনেক রকমের ফলের স্বাদ থাকবে। যেই ফলগুলো দেখলে আমাদের কাছে পরিচিত মনে হবে, কিন্তু স্বাদগুলো আমাদের কাছে পরিচিত মনে হবে না, এতই সুস্বাদু মনে হবে। জান্নাতীরা সেটা শুধু খেতেই থাকবে। এরপরে জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা বাসস্থানের ব্যবস্থা করেছেন। বাসস্থানটা কেমন হবে? রব্বুল আলামিন বলেছেন, لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبينة تجري من تحتها الأنهار। জান্নাতীদের বাসস্থান হবে প্রাসাদের উপরে প্রাসাদ। এইভাবে একটার পরে একটা প্রাসাদ নির্মিত হবে, তারা সেই প্রাসাদে থাকবে। আর যে প্রাসাদের নিচ দিয়ে পড়বে তাজরি মিন তাহতিহাল আনহার, সেটার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত এত বড় নিয়ামতে পরিপূর্ণ থাকবে, এত সৌন্দর্যমণ্ডিত থাকবে। লেক সবার প্রিয়, এমন অনেক পার্ক আছে যেখানে লেক বিশিষ্ট পার্ক, পার্কের মধ্যে লেক আছে, সৌন্দর্য, লেকের উপর দিয়ে সুন্দর সুন্দর ব্রিজ দেখা যায়, মানুষ সেখানে ঘুরতে যায় একটু চোখের একটু শান্তির জন্য, দেখার একটু শান্তির জন্য, মনের একটু তৃপ্তির জন্য। এই ধরনের স্থানগুলিতে মানুষ বিভিন্ন সময় তাদের অবসরে ঘুরতে যায়। জান্নাত এমন একটা উদ্যান হবে, এমন একটা বাসস্থান হবে, যেটা শুধুমাত্র আরামদায়ক হবে তাই নয়, সেটা আপনি দেখলেও আপনার চক্ষু শীতল হয়ে যাবে। জান্নাতের প্রত্যেকটা দৃশ্য এটা আমাদের জন্য চক্ষু শীতলকারী হয়ে যাবে। সুতরাং সে জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সে জান্নাতের জন্য নাজ নিয়ামত পরিপূর্ণ জান্নাতের জন্য আমাদেরকে আমলে সালেহ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, ভালো ভালো কাজ করেছে, ঈমান এনে বসে থাকে নাই, ঈমানের দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে রিসিপশনের জন্য
জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাবি করলেই হবে না, ঈমানের দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দিতে হবে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, এমন কাজ আমাদেরকে বেশি বেশি করতে হবে। তাহলে আমরা সেই প্রাসাদ সহ জান্নাত পাবো, যে জান্নাতের প্রাসাদগুলো তৈরি হবে স্বর্ণ ও রৌপ্য এবং সুগন্ধিযুক্ত মাটি দ্বারা সেগুলি তৈরি হবে। ভিতরে প্রাসাদের মধ্যে মতি ও ইয়াকুতের পাথর দিয়ে ভিতরে সুন্দর কারুকাজ বসানো থাকবে। এক একটা ডিজাইন, এত সুন্দর একটা ডিজাইন সেদিন তৈরি করা হবে। দুনিয়ায় এমন অনেক মানুষ আছে টাকাওয়ালা, যারা তাদের বাড়িকে বিভিন্ন ডিজাইন দিয়ে, শৈল্পিক ডিজাইন দিয়ে তারা বাড়িকে সৌন্দর্য মণ্ডিত করে। তার থাকার ঘর, তার বসার ঘর, এক একটা ঘর এক এক রকমের ডিজাইন করে তার সৌন্দর্য বোধ এটা ফুটিয়ে তোলে। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ থেকে সৌন্দর্য বোধ তার কারো বেশি হতে পারে না। আল্লাহ হচ্ছে সব থেকে বেশি সৌন্দর্য বোধ ওরা। সুতরাং আল্লাহ জান্নাতটাকে এত সুন্দর করে সাজাবে, মতি এবং ইয়াকুতের পাথর দিয়ে, বিভিন্ন রঙের পাথর দিয়ে এত সুন্দর করে মোজাইক করবেন, এত সুন্দর করে ডিজাইন করবেন, যেটা দেখলেই এমনিতেই আপনার চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে। এইরকম ইয়াকুত মতি পাথর দিয়ে আল্লাহ তাআলা প্রাসাদগুলো সেদিন সাজাবেন। বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে লাগবে, আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দারা আমি তোমাদের কাছে যেই ওয়াদা করেছিলাম, আমি আমার ওয়াদা পূরণ করেছি কিনা? তোমরা কি সবকিছু পেয়েছো? বান্দা বলবে যে হ্যাঁ। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করেছো, এত হাজারো নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছো, তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো। আল্লাহ তাআলা মুস্কি হাসবেন আর বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। জান্নাতীরা বুঝবে না আল্লাহর কাছে আর কি থাকতে পারে। এই যে নাজ নিয়ামত আমরা পেয়েছি, এটাই তো অনেক কিছু। আল্লাহ বলছেন আমার কাছে আরো আছে, আরো নিয়ামত কি? সেদিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলবেন, রব্বুল আলামিন তোমার কাছে আরো কি নিয়ামত আছে, তোমার বান্দারা সেটা বুঝতে পারছে না। রব্বুল আলামিন তোমার যে বান্দারা দুনিয়ায় তোমাকে না দেখে তোমার হুকুম হাকাম পালন করেছে, তোমার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, তোমাকে সন্তুষ্ট করবার জন্য, তোমাকে রাজি খুশি করবার জন্য রাতের আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে তোমাকে সিজদা করেছে। রব্বুল আলামিন তোমার এই বান্দারা তোমাকে তো কোনোদিন দেখে নাই, তোমাকে দেখার আফসোস বান্দাদের মধ্যে এখনো রয়ে গেছে। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদের সামনে নিজে জালওয়া ফরজ হবে। আল্লাহ তাআলা নিজের ৭০,০০০ নূরের পর্দার সামনে থেকে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেদিন কেমন একটা দৃশ্য হবে, সেদিন এমন একটা দৃশ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে দিবেন, আল্লাহ তাআলাকে দেখে জান্নাতীদের কাছে হাজারো নাজ নিয়ামত সবকিছু জান্নাতীরা ভুলে যাবে। বান্দা স্রষ্টার দিকে তাকিয়ে থাকবে, স্রষ্টা বান্দার দিকে তাকিয়ে থাকবে। এভাবে যুগের পর যুগ চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কারো কোনো হুঁশ জ্ঞান সেদিন থাকবে না। সুবহানাল্লাহ। এই যে জান্নাতের একটা পরিবেশ, যেই পরিবেশে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতীদের সামনে নিজে জালওয়া ফরজ হবে, আল্লাহ তাআলা দিদার দিবেন। আর এটাই হলো জান্নাতীদের সবথেকে বড় জান্নাতের নিয়ামত। আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন জান্নাতের ওই মজমার মধ্যে, ওই মাহফিলের মধ্যে একটা কোনায় কানায় হলেও আমাদেরকেও তুমি জায়গা করে দিও। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, তবে জান্নাত এটা অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ একটা জায়গা, যেটার নিয়ামতের কথা আমরা দুনিয়া থেকে কল্পনার মাধ্যমে এটা আমরা কল্পনায় আনতে পারবো না। কিন্তু ওই জান্নাতে আমরা সকলেই যেতে চাই, ওই জান্নাতের নাজ নিয়ামত আমরা সকলেই ভোগ করতে চাই। যদি জান্নাতের নাজ নিয়ামত আমরা ভোগ করতে চাই, তাহলে দুনিয়া থেকে আমাদেরকে জান্নাত কামাই করে যাওয়া লাগবে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৮টি স্তর রেখেছেন, জান্নাতের ৮টি দরজা আল্লাহ তাআলা রেখেছেন। অনেকেই বলেন ৮টি জান্নাত ৭টি জাহান্নাম, এটা ভুল কথা। জান্নাত একটি, জাহান্নাম একটি, কিন্তু জাহান্নামের দরজা ৭টি, জান্নাতের দরজা ৮টি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা দরজার ব্যাপারে আলাদা আলাদা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বুল আলামিন
শুরুতে জান্নাতের সবথেকে বড় স্তর, সর্বোচ্চ স্তর, সবথেকে মর্যাদাবান স্তর, যার নাম হলো ফেরদাউস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন এই সর্বোচ্চ জান্নাত আল্লাহর কাছে তোমরা কামনা করবে। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবো, জান্নাতুল ফেরদাউসটাই আমরা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাতুল ফেরদাউসটা চাইতে পারি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন অন্তত 3 বার আল্লাহর কাছে জান্নাত কামনা করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকাল জান্নাহ, এই বলে যদি সে দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। রব্বুল আলামিন তোমার এই বান্দা যখন আমাকে চায়, তখন তোমার এই বান্দাকে আমার জন্য অগ্র করে দাও। তাহলে আমাদেরকে বেশি বেশি জান্নাত চাইতে হবে। এখন জান্নাত কি দুনিয়ার কোনো খারাপ আড্ডায় বসে চাওয়া যাবে? দুনিয়ার কোনো খারাপ জায়গায় বসে চাওয়া যাবে? জান্নাত চাইতে হবে কোথায় বসে? আল্লাহর সামনে সেজদায় পড়ে জান্নাত চাইতে হবে। আল্লাহর ঘর মসজিদে বসে জান্নাত চাইতে হবে। এখন আমি মসজিদে আসি না, আমার গন্তব্য মসজিদ না, আমি শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলাম আর জান্নাত চাইলাম, এরকম জান্নাত কি আল্লাহ আমাদেরকে দিবেন? এরকম কোন চুক্তি আল্লাহ কি আমাদের সঙ্গে করছেন? কোনো চুক্তি আল্লাহ তাআলা করেন নাই। সুতরাং জান্নাত যদি পেতে হয়, জান্নাতে যদি যেতে হয়, সেই জান্নাতি মুভমেন্ট আমাদেরকে এখান থেকেই করতে হবে। জান্নাতি পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। জান্নাত আমাদেরকে কামাই করে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অর্জন করে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা যদি পৃথিবীর সমস্ত মানুষদেরকে যদি জান্নাতি করে দেয়, আল্লাহ তাআলা কি কোনো লস হবে? আর পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে চলে যায়, তাতে তো আল্লাহর কোনো লাভ আছে বলেন? আল্লাহ তাআলার কোনো লাভ নাই, কোনো লস নাই। সারা পৃথিবীর একটা মানুষও যদি আল্লাহকে একটা সেজদা নাও দেয়, আল্লাহর কোনো কিছু যায় আসে না। কিন্তু আমরা যদি আমাদের ইবাদতের মাধ্যমে, আমার বন্দেগীর মাধ্যমে, আমার নেক আমলের মাধ্যমে আমি যদি আমার রবকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমি আমার জান্নাতটা নিশ্চিত করতে পারব। কারণ এই জমিনে আমি আপনি ছাড়াও আল্লাহকে রব করে ডাকার মতো আরো অনেক মাখলুকাত আল্লাহ তাআলা জমিনে সৃষ্টি করে রেখেছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা এই জমিনের মধ্যে তুমি যা দেখো আর যা দেখো না, আকাশের নিচে জমিনের উপরে এমন অনেক প্রাণী আছে যারা আল্লাহকে প্রতিনিয়ত ডাকতেছে। আমরা যে বাতাসের শনশন আওয়াজ শুনি, পাখিরা যে কুহু কুহু ডাকে, পানিতে যে কুলু কুলু আওয়াজ ধ্বনি হয়, এগুলি তো আমরা শুধু শব্দ শুনি। আসলে তারা প্রত্যেকটা মাত্র প্রতিনিয়ত আল্লাহ নামের জিকিরে তারা ব্যস্ত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আকাশের নিচে জমিনের উপরে প্রত্যেকটা মাখলুক আত্মসমর্পণ করেছে কার সামনে বলেন তো? আল্লাহর সামনে। শুধুমাত্র মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, সেই মানুষগুলি শুধুমাত্র আল্লাহর সামনে সিজদা দেয় না, আল্লাহকে রব করে মানতে চায় না, নিজের মন করা জীবন যাপন করে দুনিয়ায় বাহাদুরি খবরদারি করে এরপরে দুনিয়া থেকে ফুটুস হয়ে চলে যায়। এই যে আপনারা জেনেছেন, আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য ঝিনাইদহ 4 আসনে এমপি, যিনি কলকাতায় এই যে গত কয়েকদিন আগে নৃশংসভাবে খুন হলেন, তার কি দুনিয়ায় ক্ষমতার কোনো অভাব ছিল? বলেন তো, দুনিয়াতে ক্ষমতার কোনো অভাব ছিল? তিনি একজন 3 বারের সংসদ সদস্য, তার এলাকায় তার যথেষ্ট ক্ষমতা, যথেষ্ট প্রভাব রয়েছে, কিন্তু তার এই ক্ষমতা তাকে কি বাঁচাতে পেরেছে? তার এমন করুণ মৃত্যু, যেটা একজন মানুষ হিসেবে সবার মনের মধ্যেই একটু নাড়া দেয়, যে একজন মানুষ হিসেবে একজন মানুষের এরকম নৃশংস মৃত্যু, এটা আমরা কেউ কামনা করি না। একজন শত্রুর এমন মৃত্যু আমরা কেউ কামনা করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাঝে মাঝে কিছু কিছু নিদর্শন আমাদেরকে দেখান, যে বান্দা তুমি কত নগণ্য, তুমি কত দুর্বল, তুমি কত অক্ষম আমি আল্লাহর সামনে। এটা আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে একটু নাড়া দেন, একটু রিমাইন্ডার দেন, কিন্তু আমরা তো সেটা আমাদের আকলের মধ্যে ঢুকাই না। আমরা দুনিয়ার পিছনেই আছি, দুনিয়া কিভাবে কামাই করব, দুনিয়া কিভাবে আরো বড় হব, দুনিয়া আমার ক্ষমতাকে কিভাবে টাকাপত্র করব, সম্পদকে কিভাবে বৃদ্ধি করব, দুনিয়ার জীবনকে কিভাবে সৌন্দর্যমণ্ডিত করব, এটার পিছনে আমরা প্রতিনিয়ত ছুটছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন।
যার সর্বোচ্চ জায়গা হলো জান্নাতুল ফেরদাউস, যেটা আল্লাহ তাআলা বলেছেন ঈমান এবং আমল, নেক আমল যদি থাকে ঈমানের সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে অধিবাসী করবেন। প্রিয় হাজিরিন, এরপরে জান্নাতের যে দ্বিতীয় স্তর, সেটার নাম হলো দারুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের মধ্যে বলেন, আল্লাহ তোমাদেরকে শান্তির নিবাসের দিকে আহ্বান জানাচ্ছে। দারুস সালাম মানে হলো শান্তির নিবাস। দারুন মানে হলো ঘর বা বাড়ি বা বাস করার জায়গা, সালাম মানে হলো শান্তি, দারুস সালাম মানে হলো শান্তির নিবাস। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সেই দারুস সালামের দিকে আহ্বান করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তৃতীয় যে স্তর, এটার নাম হলো আল মাওয়া, যেটার অর্থ হলো ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাওয়া সম্পর্কে বলেছেন, ইন্নাহা জান্নাতুল মাওয়া। সূরাতুল নজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সিদরাতুল মুনতাহার কাছেই তোমাদের বসবাসের ঠিকানা রয়েছে জান্নাতুল মাওয়া। যদি সেখানে আমরা যেতে চাই, আমাদেরকে নেক আমল, ঈমানের পাশাপাশি শুধুমাত্র ঈমানের ঘোষণা দিয়ে বসে থাকতে চলবে না, ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজগুলো আঞ্জাম আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা যে ভালো কাজের পছন্দ করে সেই ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপরে জান্নাতের চতুর্থ যে স্তর, সেটার নাম হলো আল আদর, জান্নাতুল আদর, যেটার অর্থ হলো শাশ্বত বাসস্থান। আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন, জান্নাতিন আদনিন আল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব। আল্লাহ তাআলা তাদের স্থায়ী বসবাসের জন্য অদৃশ্য থেকে জান্নাতুল আদনের জন্য, জান্নাতুল আদনের জন্য যার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, এই জান্নাতুল আদনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করেন। এরপর পঞ্চম স্তরের নাম হলো নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা এখানেও বললেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালেহ যারা করবে, নাঈম শব্দের অর্থ হলো পরিপূর্ণ নিয়ামত। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত পরিপূর্ণ জান্নাতের মধ্যে দাখিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। ষষ্ঠ নম্বর স্তরের নাম হলো মাকামিন আমিন, যে জায়গাটা হলো জান্নাতীদের জন্য একটা নিরাপদ স্থান। মাকামিন আমিন, নিরাপদ জায়গা, যে জায়গায় একবার প্রবেশ করলে বান্দাকে আর সেখান থেকে বের করে দেওয়া হবে না, চিরকাল সেখানে নিরাপত্তার সঙ্গে তিনি বসবাস করতে থাকবেন। সপ্তম স্তর, এটা হলো জান্নাতুল খুলদ। এটার অর্থ হলো অনন্তকালের নির। অনন্তকাল মানে হলো চিরকাল, সেখান থেকে আর কোনোদিন আপনাকে বের হওয়া লাগবে না। আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় সেই নিরে আপনি বসবাস করতে পারবেন। দুনিয়ার ক্ষণিকের জায়গা, ক্ষণিকের বসবাসের স্থান আমরা কত সুন্দর করে বানানোর চেষ্টা করি। টাকা পয়সা থাকলে কত ডিজাইন করে, কত মনোপুট করে আমরা সঠিকভাবে আমাদের ঘর নির্মাণ করার চেষ্টা করি। অথচ অনন্তকালের যেই বাড়ির নাম হলো জান্নাত, যেই বাড়ি একবার ঢুকলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। দুনিয়ার বাড়ি আপনি বানাবেন, হয়তোবা হায়াতে থাকলে একদিন আপনি থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কোনো গ্যারান্টি নাই। আপনি কষ্ট করে টাকা দিয়ে আপনি বাড়ি নির্মাণ করলেন, আপনি এটা জানেন না যে ওই বাড়িতে আপনি ঘুমাতে পারবেন কিনা, একটা রাত আপনি যাপন করতে পারবেন কিনা। কিন্তু আপনি যদি জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দারুল খুলদ নামক এই অনন্তকালের নির, যেখানে একবার প্রবেশ করলে সেখান থেকে আর কেউ বের করে দেবে না, অনন্তকালের নির জান্নাতের মধ্যে আমরা যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেন, উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো, আর এটা হলো তোমাদের জন্য অনন্তকালের বসবাসের স্থান। সুতরাং সেই জায়গায় আমরা একবার ঢুকলে সেখান থেকে আর আমাদেরকে বের করে দেওয়া হবে না। সর্বশেষ জান্নাতের স্তর দারুল মাকাম, যেটার অর্থ হলো অবস্থান স্তর। আল্লাহ তাআলা সম্পর্কে বলছেন, আল্লাযীন আহাল্লুনা দারুল মাকামাতি মিন ফাদলিহি লা ইউসাম্মানা ফিহা নাসাবু ওয়ালা ইউহাসসানা ফিহা লুগুব। আল্লাহ তাআলা বলেন, যিনি তার নিজের অনুগ্রহে আল্লাহ তাআলা যেই জান্নাতে স্থান দিয়েছেন, সেটা কোনো কষ্ট আমাদেরকে এখানে স্পর্শ করবে না। কোনো ধরনের কোনো কষ্ট, কোনো ধরনের কোনো
দুনিয়ায় যে ধরনের কষ্টগুলো আমরা অনুভব করি, এই ধরনের কোনো কষ্ট সেখানে আমাদেরকে অনুভব হবে না, কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে কোনো অপ্রয়োজনীয় কোনো কথা, কোনো মিথ্যা কথা, কোনো অশ্লীল কথা সেখানে সে শুনবে না। জান্নাত এমন একটা জায়গা, সেখানে কোনো ধরনের কোনো বিরক্তিকর কোনো কিছু পাবেন না। দুনিয়ায় যেমন হাজারো রকমের বিরক্তিকর জিনিস আমাদের চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটার অনেক কিছু দ্বারা আমরা অনেক সময় বিরক্ত করি, কিন্তু জান্নাত এমন একটা ঠিকানা, এমন একটা জান্নাতের ঠিকানা, এমন একটা আপনার নীড় হবে যেখানে আপনি শুধুমাত্র নিজের মতো করে শান্তি সুখে বসবাস করতে পারবেন। প্রিয় হাজিরিন, এই যে জান্নাত, এই যে অঢেল নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, এই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে। প্রিয় হাজিরিন, সর্বশেষ এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গাটা আরাম নামক জায়গা, ওই জায়গায় তাকে রেখে দিবেন। লোকটি ওখানে বসে বসে দূর থেকে জান্নাত দেখতে পাবে। ওখান থেকে বসে লোকটি কাঁদতে থাকবে ডুকরে ডুকরে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা, বছরের পর বছর, যুগের পর যুগ জাহান্নামে থেকেছো, আজকে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাত এবং জাহান্নামের মাঝে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, কেন কাঁদো? বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, আমি জান্নাত এবং জাহান্নামের মাঝে আমাকে রেখে দিয়েছো, দূর থেকে আমি জান্নাত দেখতে পাচ্ছি, জান্নাতের নাজ নিয়ামত আমি দুই চোখে এখান থেকে দেখতে পাচ্ছি, জান্নাতের নাজ নিয়ামতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে ভেসে আসতেছে, কপালে তো জান্নাত নাই। রব্বুল আলামিন, তোমার কাছে একটা ফরিয়াদ করি মাবুদ, আমাকে যদি একটু মেহেরবানি করে জান্নাতের দরজা একটু দাঁড় করাই দিতা, তাহলে আমি কাছ থেকে তোমার জান্নাতের সুখ সম্পদ দেখে বলতাকে একটু তৃপ্তি করতাম। রব্বুল আলামিন তার আবেদন মঞ্জুর করবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাকে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দাও। জান্নাতের গেটে যখন তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, কিছুক্ষণ পরে ওই বান্দা আবার কান্না শুরু করে দিবে। আল্লাহ ডেকে বলবেন, আবার কি হলো, কেন কাঁদো? ওই বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, জান্নাতের দরজায় তুমি আমাকে ওই জায়গা থেকে জান্নাতের দরজায় এনে দাঁড় করিয়ে দিয়েছো, কিন্তু দরজা দিয়ে তো জান্নাতের সব নাজ নিয়ামত আমি ভালো করে দেখতে পারি না। তুমি যদি মেহেরবানি করে আমাকে একটু জান্নাতের মাঝখানে যদি একটু দাঁড় করাই দিতা, তাহলে আমি সব নিয়ামতগুলো দুই চোখ দিয়ে দেখে আমি আমার চোখ দুইটাকে একটু শীতল করতাম। কিন্তু রব্বুল আলামিন, আমি ওয়াদা করতেছি, জান্নাতের কোনো নাজ নিয়ামত আমি ধরবো না, ছুঁইবো না, জান্নাতের কোনো খাবার আমি ভক্ষণ করবো না, শুধুমাত্র আমার দুই চক্ষুটা দিয়ে তোমার জান্নাতটা দেখে আমার দুইটা চোখ একটু শীতল করবো। আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন। ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দাও। আল্লাহ তাআলার ফেরেশতারা ওই বান্দাকে যখন জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দিবেন, কিছুক্ষণ পরে ওই বান্দা আগের থেকে আরো বেশি আওয়াজ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দারে তোর হলো নাকি, আমার কেন কাঁদো? তখন বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, জান্নাতের গেটে এনে দিয়েছিলাম, সেখান থেকে তুমি জান্নাতের ভিতরে আমাকে মাঝখানে এনে দাঁড় করে দিয়েছো। রব্বুল আলামিন, আমি এবার কান্দির জন্য একবার যখন তুমি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছো, তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ, এই জান্নাত থেকে আমাকে আর বের করে দিও না। আল্লাহ ডেকে বলবেন, বান্দারে, আমার জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, জান্নাত এত সুন্দর, জান্নাত এত নাজ নিয়ামত পরিপূর্ণ, আগে কখনো এটা আমি চিন্তা করতে পারি নাই। আল্লাহ ডেকে বলবে, বান্দারে, তুমি সেই জান্নাত, একটা জান্নাত দেখে তোমার চক্ষু শীতল হয়ে গেছে বান্দা, আমি তোমার জন্য এরকম নাজ নিয়ামতে পরিপূর্ণ 10টা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। প্রিয় হাজিরিন, তাহলে এই যে নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, এটা যদি আমরা পেতে চাই, দুনিয়ার সুখকে আমাদেরকে কুরবানি করা লাগবে। দুনিয়ার এই সামান্য অল্প সময়ের এই সুখ, এই আনন্দ, এটা আমাদেরকে কুরবানি করা লাগবে। যদি ওই সুখ শান্তি আমরা যদি পেতে চাই, ওই সুখ শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে ক্ষণিকের সুখ শান্তি আমাদেরকে জবাব দিতে হবে। ক্ষণিকের এই ভালো লাগা, ক্ষণিকের এই ভালোবাসা
দুনিয়ার পিছনে ছোটা, দুনিয়ার এই মোহ, এগুলি ত্যাগ করে আল্লাহকে খুশি করবার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। প্রিয় হাজির, আসুন আমরা এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেই যে দুনিয়াকে অগ্রাধিকার না দিয়ে এই দুনিয়ার জীবন থেকেই জান্নাতের জন্য আমরা পাথেয় জোগাড় করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে জান্নাতের জন্য নিজেদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দিন। সকলে বলে আমিন। প্রিয় হাজির।